দেখো, আমরা এখন কোষে দেখি 26.2 এর 15 নম্বর অঙ্কটা করবো, যেটা এই প্রশ্নমালার মধ্যে সব থেকে ভালো কমন। তাই তোমরা অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা রাখছি প্রত্যেকে বুঝতে পারবে। কি দেওয়া আছে? প্রশ্নটার মধ্যে বলা আছে নিচের তথ্যের মধ্যমা 32, অর্থাৎ এই অঙ্কটার মধ্যে মধ্যমা 32 বলা আছে। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে যখন পরিসংখ্যার সমষ্টি হবে 100। তাহলে আমাদের মধ্যমা বের করতে হলে অঙ্কতে আমাদের 3টা ছক টানতে হয়। ছক 3টা কি কি থাকবে দেখো। প্রথমে থাকবে শ্রেণী সীমানা। কি লিখবো আমরা? শ্রেণী সীমানা, যেটা আমাদের থাকবে ব্র্যাকেটে xi গেল। তারপরে কি থাকবে? পরিসংখ্যা। কি থাকবে? পরিসংখ্যা। লিখলাম পরিসংখ্যা। পরিসংখ্যা ব্র্যাকেট থাকবে কি? a পাই গেল। তারপরে যেটা আসবে, তার কি আসবে? এই পরিসংখ্যার যোগফল যেভাবে করবো তখন আসবে ক্রমযৌগিক পরিসংখ্যা। ব্র্যাকেটে লিখবে ক্ষুদ্রতর সূচক। তাহলে আমাদের এটুকু লেখা হলো। এবার আমরা অঙ্কটা তুলবো। কত আছে দেখো। প্রথমে আছে 0 থেকে 10, লিখলাম 0 থেকে 10। কত আছে? পরিসংখ্যা 10, লিখলাম। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 10। এবার তারপর কত আছে? 10 থেকে 20, লিখলাম 10 থেকে 20। দেখো প্রশ্নে যা আছে 10 থেকে 20, পাশে কি আছে? x, পাশে কি আছে? x, এখানে কি লিখবো? x। তা 10 ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কি? এখানে যেটা থাকবে এটার সাথে পরেরটা যোগ হবে। তো 10 আছে, 10 লিখলাম, পরের সংখ্যা 10 x, তাই x যোগ হবে। 10 এর সাথে x যোগ করলে এটাই হবে। তারপরে যেটা আছে 20 থেকে 30, কি লিখবো? 20 থেকে 30। এই যে 20 থেকে 30 সংখ্যাটা আছে, এই 20 থেকে 30 আমরা কি লিখবো? এখানে লিখবো 25। দেখো আমাদের পরিসংখ্যার কথা আছে 25 দেওয়া আছে, তাই যেটা আছে আমি সেটাই লিখলাম। আগের যোগফল কত আছে? 10 যোগ x যোগ কত আছে এখানে? 25, লিখলাম 25 সমান সমান এই 10 আর 25 যোগ করতে হয় 35 যোগ কত হবে? x। 35 যোগ করতে হবে x, লিখলাম। এরপর দেখো তারপর কত আছে? 20 থেকে 30 গেল। এবার কত আছে? 30 থেকে 40, লিখবো 30 থেকে কত হবে? 40। এটা কত আছে দেখো, আমাদের পরিসংখ্যা আছে 30। 30 থেকে 40 পর্যন্ত 30, পরিসংখ্যা আছে 30, আমরা লিখলাম 30। তাহলে এখানে কত আছে? এটা যোগফল 35 প্লাস x যোগ কত হবে? এখানে 30, তোমরা লেখো যোগ 30। তাহলে 35 আর 30 যোগ করতে হয় 65 যোগ কত হবে? x। এরপর দেখো 30 থেকে 40 গেল, 40 থেকে 50, লিখব 40 থেকে 50। 40 থেকে 50 কি আছে? এখানে y আছে, y লিখলাম। তাহলে এখানে 65 প্লাস x, এবার পরিসংখ্যা y, লিখবো y। এটা যোগ করে এটা আসবে, এটা যোগ করা যাবে না। এবার আমাদের শেষ যেটা আছে, শেষ শ্রেণী কত? 50 থেকে 60, লিখবো 50 থেকে 60, লিখলাম। এবার পরিসংখ্যা কত আছে? 10, লিখলাম 10। ওকে, তাহলে এই যে 10, এই 10টা কি হবে? যোগ হবে। এই 10টা কি হবে? যোগ হবে। কার সঙ্গে? এই যে উপরের সারিতে যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে তার সঙ্গে। তাহলে কি লিখবো? 65 যোগ x যোগ y যোগ কত হবে? এখানে কত আছে দেখো? 10, লিখলাম আমরা 10। তাহলে 65 আর 10 যোগ কত হয়? 75। তার সঙ্গে x যোগ, তার সঙ্গে আছে y যোগ। এটা কার মান? এটা সমান সমান কিন্তু n এর মান। কার মান? এটা n এর মান। n বলতে কি? পরিসংখ্যার সমষ্টি। n বলতে কি বোঝায়?
পরিসংখ্যার সমষ্টি, তাই আমরা লিখতে পারি কি আছে, পরিসংখ্যার সমষ্টি হতে হচ্ছে 100, তাই আমরা লিখতে পারি প্রশ্ন মতে, কি লিখতে পারি, প্রশ্ন মতে কমা দিব কত আছে এখানে 75 প্লাস x প্লাস y সমান সমান, আমাদের প্রশ্নের মধ্যে দেখো পরিসংখ্যার সমষ্টি কত আছে 100, আর অঙ্ক করে আমরা পরিসংখ্যার সমষ্টি পেলাম 75 যোগ x যোগ y, তাই লিখবে 75 প্লাস x যোগ প্লাস y, আর এখানে কত আছে 100, লিখলাম আমরা 100। এবার দেখো বা x প্লাস y সমান সমান আসলে 100, এই যে প্লাসটা কি হবে মাইনাস 75, সুতরাং x প্লাস y 100 থেকে 75 বাদ দাও কত হয় 25, 100 থেকে 75 বাদ দাও কত হয় 25 লিখলাম। এবার দেখো আমাদের এই যে তথ্যটির মধ্যমা আছে 32, তথ্যের মধ্যমা আছে 32, তাহলে আমরা লিখে নেই তথ্যটির মধ্যমা 32, তথ্যটির মধ্যমা 32। এবার দেখো আমাদের এই যে ক্রমযৌগিক যে পরিসংখ্যাটা আছে, এখানে কিন্তু এই যে আমাদের টোটাল পরিসংখ্যা 100, ক্রমযৌগিক কত আছে n এর মান কত আছে 100, এখানে বই দেওয়া আছে 100, কিংবা এখানে যে সমষ্টিটা আমরা পেলাম এটাকে 2 দ্বারা ভাগ করে আমরা কিন্তু এখানে ক্ষুদ্রতর অর্থাৎ আমরা মধ্যমা শ্রেণী বার করতে পারবো না। 75 প্লাস x প্লাস y যে সংখ্যাটা আছে এটাকে 2 দ্বারা ভাগ করে আমরা কিন্তু এমন কোনো সংখ্যা পাবো না, বা এমন সংখ্যা নির্ধারণ করতে পারবো না যেটা দ্বারা আমরা মধ্যমার শ্রেণী সীমানা বার করব। তাই তোমাদের মধ্যমা আমাদের প্রশ্ন দেওয়া আছে কত 32, এই 32 সংখ্যাটা তোমাদের দেখতে হবে এই যে শ্রেণী সীমানা আছে কোন শ্রেণীর মধ্যে আছে, যে শ্রেণীটার মধ্যে থাকবে সেটাই হচ্ছে আমাদের এখানে মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী আশা হচ্ছে বুঝতে পারছো। এইখানে আমাদের যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে, যে ক্রমযৌগিক যে সর্বশেষ সংখ্যা যে আছে অর্থাৎ পরিসংখ্যার যোগফলকে 2 দ্বারা ভাগ করে আমরা যে সংখ্যাটা পাই, ক্রমযৌগিক পরিসংখ্যার যে অর্ধেক সংখ্যা বের করে তার যে বেশি যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে সেটার যে আমরা মধ্যমা শ্রেণী ধরে নেই, এই অঙ্কে তা হবে না, এক্ষেত্রে আমরা তা বের করতে পারবো না, কারণ x প্লাস y আছে। তাই এই যে প্রশ্নের মধ্যে যে 32টা দেওয়া আছে আমাদের দেখতে হবে এই 32 কোন শ্রেণী সীমার মধ্যে আছে, যে শ্রেণী সীমার মধ্যে থাকবে সেটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে কি লিখবো, সুতরাং মধ্যমা শ্রেণী, তাহলে এখানে লিখবো সুতরাং মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী সমান সমান কত আছে, এই 32টা কোথায় আছে দেখো এই 30 থেকে 40 এর মাঝে, তাই লিখবো 30 থেকে 40, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। এটা যদি মধ্যমা শ্রেণী হয়, এটা আমাদের মধ্যমা শ্রেণী, তাহলে আমাদের f এর মান কত হবে 30, মধ্যমা শ্রেণী যদি 30 থেকে 40 হয় f এর মান কত পাবো, এই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে f এর মান, আর এই এর মান তো শ্রেণী পার্থক্য, ঠিক আছে। তাহলে আশা রাখছি বুঝতে পারলে। এবার আমরা কি লিখবো, সুতরাং মধ্যমা, তাহলে লিখবো মধ্যমা, সূত্রটা কি, এই আমরা মধ্যমা যে লিখবো মধ্যমা সূত্র কি দেখো l প্লাস বাই n/2 মাইনাস cf নিচে হবে f গুণন কি হবে h, গুণন কি হবে h। এবার পাশে আমরা লিখে নিব, যেখানে লিখব এখানে লিখে নেব এখানে l সমান সমান কত আছে l, তাহলে মধ্যমা শ্রেণী কত ছিল 30 থেকে 40, নিম্ন সীমা আছে 30, লিখবো আমরা 30, দেখো 30 লিখলাম। এবার আসবে f এর মান, f এর মান কি আসবে, মধ্যমা যে শ্রেণীটা আছে তার যে পরিসংখ্যা সেটা আছে কি f এর মান কত আছে 30 অর্থাৎ 30 লিখলাম। এবার লিখবো আমরা cf, cf এর মান কত আসবে, এই যে 30 যা আছে এর আগের কর্মযোগ পরিসংখ্যা 35 প্লাস x, আমরা লিখবো
35 প্লাস এক্স, এটা হচ্ছে সিএফ এর মান। এবার দেখো বাকি কি আছে, এন বাই টু। এন বাই টু এর মান কত আছে আমাদের, এন কত আছে 100 আছে, এই যে 100 যা আছে 100 কে 2 দ্বারা ভাগ করলে হয় 50, সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা তাহলে এন বাই টু কত আসবে, এন বাই টু সমান সমান আমরা লিখতে পারি 50, এন বাই টু 50। এবং এইচ, দেখো এইচ সমান সমান কত হবে, এইচ সমান সমান, এইচ সমান সমান কি পাবো, এইচ বলতে শ্রেণী পার্থক্য, 10 থেকে 0, 20 থেকে 10, 30 থেকে 20, 40 থেকে 30। তাহলে এখানে শ্রেণী পার্থক্য কত আছে, 10 থেকে 0 মধ্যে 10, 20 থেকে 10 বাদ দাও 10, 30 থেকে 20 বাদ দাও 10, অর্থাৎ প্রত্যেকটি শ্রেণী পার্থক্য 10 আছে, তাই এইচ এর মান কত হবে 10। এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমরা n বাই 2 50 কিভাবে পেলাম? দেখো আমাদের প্রশ্নে বলা আছে পরিসংখ্যার সমষ্টি 100, তাহলে পরিসংখ্যার সমষ্টি যদি 100 হয়, তাহলে n এর মান যদি 100 হয়, তাহলে 100 কে n বাই 2 কে ভাগ করো, n কে ভাগ করো, অর্থাৎ 100 কে 2 দ্বারা ভাগ করতে হয় 50, এই সূত্রে আমরা 50 পেলাম। তাহলে এখানে l এর মান 30, f এর মান 30, তারপর cf এর মান 35 প্লাস x, 35 প্লাস x, এটা একসাথে হবে, ব্র্যাকেট দিলাম। আর n বাই 2 এর মান কত হবে 50, n বাই 2 এর মান কত হবে 50, তা সমান সমান হবে। আর h এর মান কত হবে 10। তাহলে এবার আমরা দেখো এখানে বসাবো, তাহলে কি আছে দেখো, মধ্যমা, মধ্যমা আমাদের দেওয়া আছে কত 32, দেখতে পাচ্ছ মধ্যমা দেওয়া আছে কত, এখানে 32 দেওয়া আছে, তাই মধ্যমা দেওয়া আছে কত 32, আমরা মধ্যমার ঘরে কি লিখবো, মধ্যমার জায়গায় 32 লিখবো। সমান সমান l এর মান কত আছে, l সমান সমান 30, আমরা লিখবো l এর মান 30 প্লাস দাগ দিব n বাই 2, n বাই 2 এর মান কত আছে, n বাই 2 এর মান 50, এই যে n বাই 2 সমান সমান 50 লিখলাম 50, চিহ্ন আছে মাইনাস cf, cf এর মান কত আছে, cf 35 প্লাস x, 35 প্লাস x। দেখো এরপর কি দেওয়া আছে, নিচে আছে f, f সমান সমান কত আছে 30, লিখলাম 30। এবার দেখো h এর মান কত আছে, h এর মান কত আছে, h এর মান আছে 10, লিখলাম 10, h এর মান কত আছে 10, লিখলাম 10। এবার দেখো, এবার তোমাদের প্রশ্ন হতে পারে আমরা এই মানগুলি কোথা থেকে পেলাম, তাহলে কি বললাম 32 প্রশ্নে দেওয়া আছে 32 মধ্যমা, 30 এবার কি লিখবো, মধ্যমা শ্রেণীর নিম্নসীমা, l এর মান মধ্যমা শ্রেণীর নিম্নসীমা, মধ্যমা শ্রেণী আমরা 30 থেকে 40 পেয়েছি, তাই 30 হলো l এর মান। n বাই 2, n এর মান কত আসছে, পরিসংখ্যার সমষ্টি আছে 100, 100 কে n বাই 2 মানে কি, 100 কে 2 দ্বারা ভাগ করতে হয় 50, লিখলাম 50। এবার দেখো মাইনাস মাইনাস cf এর মান কত হবে, আমি আবার বলছি, যে শ্রেণীর সীমা তুমি মধ্যমান ধরবে সেটার পরিসংখ্যা হবে f এর মান, এবং সেই f যে আছে সেই f এর যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে সেই ক্রমযৌগিক পরিসংখ্যার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা হবে cf এর মান 35 প্লাস x, দেখো লিখেছি 35 প্লাস x, f এর মান কত বললাম 30, লিখলাম 30, এবং h এর মান শ্রেণীর পার্থক্য আছে 10, লিখলাম 10। এবার খুব ভালোভাবে লক্ষ্য করো, এই শূন্য কেটে দিলাম, তাহলে কি থাকছে, বা লিখলাম 32 সমান প্লাসটা কি হবে মাইনাস 30, এই যে 30 টা পাশে নিয়ে আসলাম, দেখো 32 লিখলাম, প্লাসটা মাইনাস এই পাশে হলো, তাহলে কত আসলো 30 বিয়োগ 32 বিয়োগ 30 সমান সমান কি লিখবো 50 মাইনাস 35 প্লাস মাইনাস মাইনাস x, নিচে কত আছে 3। দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো, কিছুই নেই অঙ্কতে, 32 থেকে 30 বাদ দাও কত হয় 2, 50 থেকে 35 বাদ দাও 15, 50 থেকে 15 বাদ দাও, 50 থেকে 35 বাদ দাও কত হয় 15, পাশে কি আছে মাইনাস x, নিচে কত আছে 3। এবার দেখো বা 15 মাইনাস x সমান সমান 3 আর 2 গুণ করো, 3 দুগুণে 6। এবার প্রশ্ন করতে স্যার কিভাবে হলো, এই 2 এর উপরে চিহ্ন মানে 1 আছে নিচে, 15 এর সাথে 1 গুণ 15 কি 15 মাইনাস মাইনাস এই মাইনাস x কি x, 3 দুগুণে 6। এবার কি বা মাইনাস x সমান সমান কত হবে 6
প্লাসটা -15। এবার কি লিখবে, বা দেখো -x লিখলাম, -x সমান সমান দেখো কি হবে, কি আছে প্লাস, এটা মাইনাস এর প্লাস, বড় সংখ্যা কি মাইনাস, মাইনাস দিলে 15 থেকে 6 বাদ অর্থাৎ 9, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে, সুতরাং x সমান সমান হলো কত 9। তাহলে তোমরা x এর মান কত পেলে, 9 পেলে। এবার দেখো আমরা কিন্তু এখানে x প্লাস y সমান সমান 25 পেয়েছি, তাহলে এখানে তোমরা 1 নংটা দিয়ে রাখবে, তাহলে একটু সুবিধা হবে। ঠিক আছে, এবার চলো আমরা x এর মান কিন্তু 9 পেয়েছি। এবার তোমরা লিখে নেবে, লিখবে কি লিখবে, 1 নং সমীকরণে দেখো 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। তাহলে কি ছিল, x প্লাস y ছিল, তাহলে x এর মান যদি 9 বসাই, বসালাম 9, প্লাস বাকি আছে y, বসালাম y, সহজ বাকি আছে 25, লিখলাম 25, বা y সমান সমান 25 প্লাস থেকে -9, সুতরাং y সমান সমান কত হবে, 25 থেকে 9 বাদ দাও 16। তাহলে সুতরাং x এর মান কত আসলো, x এর মান আসলো 9, y মান আসলো কত 16। তাহলে লিখবে, সুতরাং x এর মান, সুতরাং x এর মান 9 এবং y এর মান 16। অঙ্কটা হয়ে গেল। যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কিন্তু পরে যদি সমস্যা আরো ভালো করে করে দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, এবং তোমাদের যদি যে কোনো প্রশ্ন বলার যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে।